হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো মদন কটকটি। অনেকে শুধু কটকটি বলেও থাকেন। দেখুন কতটা খাস্তা হয়েছে, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে একদম দোকানের মতো পারফেক্ট মদন কটকটি বাড়িতে বানিয়ে নিয়েছি। আর একদম সহজ উপায়ে কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতেও কিন্তু একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। এই মদন কটকটি বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু বেশ পছন্দ করে। তা চলুন যা যা রেসিপির দিকে, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা থালার মধ্যে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে এখন দেবো কালো জিরে, 1 চামচ মতো কালো জিরে দিয়েছি। আর দেবো স্বাদ মতো লবণ, দেবো 2 চামচ গুঁড়ো চিনি, আর সাথে দেবো 2 চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও মাখাতে পারেন। আমি ঘিয়ের সাথে এখানে 3 চামচ মতো রিফাইন অয়েলও ব্যবহার করেছি। শুধু ঘি বা শুধু তেল দিয়েও ময়ান দিতে পারেন। এখন ময়দার সাথে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ময়ানটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন এভাবে যেন মুঠো হয়। যদি ভালোভাবে হাতের মধ্যে মুঠো হয়ে যায় তবে বুঝে নিতে হবে ময়দার মধ্যে ময়ানটা খুব ভালোভাবে দেয়া হয়েছে। ময়দার মধ্যে অল্প অল্প জল মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই জলটা নর্মাল জল, একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আর ডো খুব বেশি সফট হবে না। আরও কিছুটা পরিমাণে জল দিয়েছি। দেখুন ময়দাটা ঠিক আমি এভাবে মেখে নিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে হালকা হাতে একটু থেসে নেব। দেখুন কটকটি ভাজার জন্য ডো ঠিক এভাবে হয়েছে, একদম সফট নয়। এখন ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি। আরও কয়েক সেকেন্ড সময় নিয়ে ঠিক একইভাবে হালকা হাতে, মানে খুব বেশি চেপে চেপে নয়, হালকা হাতে ময়দার ডোটা থেসে নেব। ডো থেসে নেওয়ার পর এই ময়দার ডো 3টে ভাগে ভাগ করে নেব। 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এখন হাত দিয়ে ঘুরে ঘুরে মসৃণ করে নেব। তবে খুব একটা মসৃণ হবে না, তার কারণ লেচিগুলো খুব সফট নয় তাই। দেখুন ঠিক এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিয়েছি। এখন বেলার জন্য বেলনি চাকির মধ্যে নিয়ে নেব, বেলে নেব। লেচিটা নিয়েছি, এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো। ময়দা দিলে বেলতে খুব সুবিধা হবে। রুটির মতো বড় করে বেলে নেব। তবে খুব যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন এভাবে মোটা করে বেলে নিয়েছি। ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে একটু মোটা করে বেলে নিতে হবে। ছুরির সাহায্যে কেটে নেব। মদন কটকটি সাধারণত চৌকো শেপের হয়, চৌকো করে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নেব। দেখুন লম্বা করে কেটে নিয়েছি। এখন এভাবে আর দিকে কেটে নেব। দেখুন এভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখন এভাবে ছুরি দিয়ে তুলে নেব আর একটা থালার মধ্যে রেখে দেবো। বাকি লেচিগুলো ঠিক একইভাবে বেলে নিয়ে কেটে নেব, তারপরে একসাথে ভাজতে শুরু করব। দেখুন 3টে লেচি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। এখন যাব নেক্সট প্রসেসে। মদন কটকটি ভাজার জন্য তেল গরম বসিয়েছি। তবে তেলটা খুব বেশি গরম হবে না, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে। দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে দেবো মদন কটকটি। তিনটে ব্যাচে আমি কটকটিগুলো ভেজে নেব। ঠিক আমরা যেভাবে সিঙ্গাড়া ভাজার জন্য তেল গরম করে সিঙ্গাড়া তেলের মধ্যে দেই, ঠিক সেই মতো তেল গরম করেই কটকটিগুলো তেলের মধ্যে দিতে হবে। এখন সাথে সাথে নাড়ার দরকার নেই। কম আঁচে কটকটিগুলো ভাজলে খুব সুন্দর খাস্তা হয়, কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে কটকটিগুলো ভাজলে বাইরে থেকে কালো কালো বা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। 2-3 মিনিট পরে নেড়ে দেবো।
দেখুন কটকটিগুলো আস্তে আস্তে লাল হচ্ছে, সাথে সাথে সাইজও কিছুটা বড় হয়ে গিয়েছে। এভাবে এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কটকটিগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি লাল করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি লাল হয়ে যাবে। ঠিক এখন আমি এই পর্যায়ে তুলে নেব। দেখুন সবকটা কটকটি তেল থেকে তুলে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো, তার কারণ তেল এখন খুব গরম রয়েছে। যখন তেলটা হালকা ঠান্ডা থাকবে, তেলটা একটু ঠান্ডা হবে মানে হালকা গরম থাকবে, তখন গ্যাসের ফ্লেম অন করে আবার কটকটিগুলো তেলের মধ্যে দেবো। গ্যাসের ফ্লেম আবার অন করে দিয়েছি। তেল অনেকখানি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে দেবো কটকটিগুলো। জড়িয়ে গেলেও কোনো অসুবিধা নেই, ভাজার সময় আস্তে আস্তে এগুলো সব আলগা হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। ঠিক প্রথম ব্যাচের মতো একই প্রসেসে বাকি কটকটিগুলো ভেজে নেব। সবকটা কটকটি ভেজে নিয়েছি। দেখুন আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কটকটিগুলো কতটা খাস্তা হয়েছে, একদম দোকানের মতো। আর খেতেও কিন্তু একদম দারুণ হয়েছে। আজকের আমার এই কটকটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমার বাবুস কিচেন যে ফেসবুক পেজ রয়েছে ওটি ফলো করারও অনুরোধ রইল।